এই মুহূর্তে সবচাইতে বড় খবর আপনারা দেখছেন সবুজ বঙ্গ নিউজ। দর্শক বন্ধুগণ, ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। কার্যত উপনির্বাচন, দেখুন রেজিনগরের উপনির্বাচন। এবার রেজিনগরে মূলত লড়াই কিন্তু সংখ্যালঘু ভোটের যে একটা ফ্যাক্টর, আর সেখানেই কিন্তু হুমায়ুন কবিরের সুযোগ্যতার পুত্র বা তার ছেলেকে প্রার্থী করতে চলেছেন, এমনটাই আগে থেকে জানা ছিল। তবে এই বিষয়টা যদি ধর্মীয় মেরুকরণের রাজনীতি না ঘটে তাহলে লাভজনক কার হতে পারে? অন্যদিকে বিজেপি বর্তমানে শাসক দল, কংগ্রেসের সঙ্গে কি লড়াইয়ের ইঙ্গিত সেই রকম জনতা উন্নয়ন পার্টি লড়াই হবে, না বিজেপির সঙ্গে হুমায়ুন কবিরের দলের লড়াই হবে? কিন্তু স্পষ্ট হচ্ছে যে তৃণমূলের দলের যে ভোট ব্যাংক সেটা কংগ্রেসের দিকে ঘুরে আসছে, অন্যদিকে সিপিআইএম ভোট কাটবে, মাঝখানে সিপিএমও কিছুটা ভোট পেলেও মাঝখানে কিন্তু দড়ি টানাটানি হলেও কি বিজেপি জয়লাভ পাবে? এই বিষয়টা অনেক জানা তথ্য। 6 মাসের মধ্যে উপনির্বাচন হবে। তবে দলীয় খবর মারফত পাচ্ছি, যে সূত্র মারফত, কে প্রার্থী হবে কোন দলের সেটা ভবিষ্যতে বলবে। তবে রেজিনগরের উপনির্বাচনে এবার লড়াইটা চতুর্থমুখী হতে পারে বলে খবরের ইঙ্গিত পাচ্ছি। আমাদের ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে